আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা জানব পৃথিবীতে কোন নবীর পর কোন নবীর আগমন হয়েছে। নবী রাসূলরা আল্লাহর মনোনীত ও প্রেরিত পুরুষ। পৃথিবীর বুকে আল্লাহর একত্ববাদের প্রতিষ্ঠা ও তার দিন প্রচারের জন্য আল্লাহ তাআলা তাদের নির্বাচিত করেছেন। পৃথিবীতে আল্লাহ তাআলা অসংখ্য নবী রাসূল প্রেরণ করেছেন। তাদের ভেতর 25 জনের নাম পবিত্র কোরআনে উল্লেখ আছে। এর মধ্যে 18 জনের নাম সূরা আনআমের 83 থেকে 86 নম্বর আয়াতে একত্রে বর্ণিত হয়েছে এবং বাকিদের নাম অন্যত্র এসেছে। মুসলিমরা নাম জানা ও অজানা সব নবী ও রাসূলকে সত্য বলে বিশ্বাস করে। প্রথম মানুষ আদম আলাইহিসসালামের মাধ্যমে পৃথিবীতে নবী আগমনের ধারাক্রম শুরু হয় এবং মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তা শেষ হয়। ঐতিহাসিকরা কোরআন ও হাদিসে বর্ণিত নবী রাসূলদের আগমনের একটি ধারাক্রম বর্ণনা করেন। এই ধারাক্রম যতটা না কোরআন হাদিস নির্ভর, তার চেয়ে বেশি ইতিহাস আশ্রিত। তবে কোরআনের আয়াত থেকেও নবী রাসূলদের ধারাক্রম সম্পর্কে ধারণা পাওয়া যায়। এই ভিডিওতে তা তুলে ধরা হলো। আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানব। আদম আলাইহিসসালাম পৃথিবীর প্রথম মানব ও প্রথম নবী আদম আলাইহিসসালাম। তার মাধ্যমেই নবী আগমনের ধারাক্রম শুরু হয়। আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল, আদম আলাইহিসসালাম কি নবী ছিলেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ, আল্লাহর কালামপ্রাপ্ত নবী ছিলেন। শীস আলাইহিসসালাম ঐতিহাসিকরা বলেন, আদম আলাইহিসসালামের পর তার পুত্র শীস আলাইহিসসালামকে আল্লাহ তাআলা নবী মনোনীত করেন। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি বলেন, আদম আলাইহিসসালাম মারা যাওয়ার পর তার পুত্র শীস তার স্থলাভিষিক্ত হন। ইদ্রিস আলাইহিসসালাম শীস আলাইহিসসালামের পর কোন নবীর আগমন হয়েছিল তা নিয়ে ঐতিহাসিকদের ভেতর মতভিন্নতা রয়েছে। আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহি আলাইহি সহ একদল ঐতিহাসিকের মত হল তিনি ছিলেন ইদ্রিস আলাইহিসসালাম। অন্যরা বলেছেন নূহ আলাইহিসসালাম। নূহ আলাইহিসসালাম ছিলেন প্রথম রাসূল। যেসব নবী আল্লাহর পক্ষ থেকে শরীয়ত বা জীবন বিধান লাভ করেছিলেন তারাই হলেন রাসূল। পবিত্র কোরআনের একাধিক স্থানে নূহ আলাইহিসসালামের বর্ণনা এসেছে। তিনি তার মূর্তি পূজারী জাতিকে 950 বছর ইসলামের দাওয়াত দেন, কিন্তু খুব সামান্য সংখ্যক মানুষই তা গ্রহণ করে। অতঃপর তাদের অবাধ্যতার জন্য আল্লাহ তাআলা প্লাবনের মাধ্যমে সেই জাতিকে ধ্বংস করে দেন। তাদের পরিণতি সম্পর্কে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, আমি নূহকে তার জাতির কাছে প্রেরণ করেছিলাম। সে তাদের মধ্যে 50 বছর কম 1000 বছর অবস্থান করে। অতঃপর মহাপ্লাবন তাদের গ্রাস করে, কারণ তারা ছিল সীমা লঙ্ঘনকারী। সূরা আনকাবুত আয়াত 14। হুদ আলাইহিসসালাম নূহ আলাইহিসসালামের পর হুদ আলাইহিসসালামের আগমন হয়। পবিত্র কোরআনের বর্ণনা থেকেও বোঝা যায়, নূহ আলাইহিসসালামের পর হুদ আলাইহিসসালামের জাতির মাধ্যমে পৃথিবীতে নতুন সভ্যতার বিকাশ হয়। আল্লাহ তাআলা বলেন, তোমরা স্মরণ করো যখন নূহের পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত 69। সালেহ আলাইহিসসালাম পবিত্র কোরআনের বর্ণনা থেকে ইঙ্গিত পাওয়া যায় যে হুদ আলাইহিসসালামের জাতির পর সালেহ আলাইহিসসালামের জাতির আবির্ভাব হয়। ইতিহাসে তারা সামুদ নামে পরিচিত। এরশাদ হয়েছে, তোমরা স্মরণ করো যখন আদ জাতির পর তোমাদের স্থলাভিষিক্ত করা হয়েছিল। সূরা আরাফ আয়াত 74। ইব্রাহিম আলাইহিসসালাম মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিসসালামের আগমন সম্পর্কে পবিত্র কোরআনে এরশাদ হয়েছে, তাদের পূর্ববর্তী নূহ, আদ, সামুদ সম্প্রদায়, ইব্রাহিমের সম্প্রদায় এবং মাদিয়ান ও বিধ্বস্ত নগরের অধিবাসীদের সংবাদ কি তাদের কাছে আসেনি? সূরা তাওবা আয়াত 70। এ আয়াতের বিবরণ থেকে ধারণা হয় সামুদ সম্প্রদায়ের পর ইব্রাহিম আলাইহিসসালামের আগমন হয়। তার সম্প্রদায়ের নাম ছিল সাবিয়া। তারা চন্দ্র, সূর্য, গ্রহ ও নক্ষত্রগুলোর পূজা করত। তিনি তাদের একত্ববাদের পথে আহ্বান জানান, কিন্তু তারা তা প্রত্যাখ্যান করে এবং ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে পুড়িয়ে মারার ঘৃণ্য ষড়যন্ত্র করে।
কিন্তু আল্লাহ তাআলা তাদের ষড়যন্ত্র নস্যাৎ করে দেন। লূত আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের যুগেই লূত আলাইহিস সালাম প্রেরিত হন। কোরআনের বিবরণ থেকেও বিষয়টি স্পষ্ট হয়। ইরশাদ হয়েছে, লূত তার প্রতি বিশ্বাস স্থাপন করল। ইব্রাহিম বলল, আমি আমার প্রতিপালকের উদ্দেশ্যে দেশ ত্যাগ করছি। তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। সূরা আনকাবুত আয়াত ২৬। শুআয়ব আলাইহিস সালাম, লূত আলাইহিস সালামের অল্প কিছুদিন পরই শুআয়ব আলাইহিস সালাম তার দাওয়াতি কার্যক্রম শুরু করেন। কোনো ঐতিহাসিকের দাবি তিনি ক্যালোডীয় অঞ্চলে আগমন করেন। পবিত্র কোরআনে তার আগমনকাল সম্পর্কে বলা হয়েছে, লূতের জাতি তোমাদের খুব বেশি আগের নয়। সূরা হুদ আয়াত ৮৯। ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী হাজেরা আলাইহিস সালামের ঔরসে জন্ম হয় ইসমাইল আলাইহিস সালামের। তিনি পবিত্র কাবাঘর নির্মাণে তার পিতাকে সাহায্য করেন। ইসমাইল আলাইহিস সালামকে আরব জাতির পিতা বলা হয়। তার বংশধররা আরব সভ্যতার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন তার বংশধর। তিনি আমালিক ও জুরহুম গোত্রের লোকদের মধ্যে এবং ইয়ামান আদিবাসীদের দ্বীনের দাওয়াত দেন। ইসহাক আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম ও তার স্ত্রী সারার ঔরসে জন্ম নেন ইসহাক আলাইহিস সালাম। তার বংশধরদের মধ্য থেকে অসংখ্য নবী ও রাসূলের আগমন হয়। তাদের বেশিরভাগই বনি ইসরাইলের নবী হিসেবে আগমন করেন। ইসহাক আলাইহিস সালামের বংশধারা থেকে আল্লাহ তাআলা একাধিক নবী প্রেরণ করেন। তাদের ধারাক্রম এমন: ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আইয়ুব আলাইহিস সালাম, যুলকিফ আলাইহিস সালাম, ইউনুস আলাইহিস সালাম, মূসা আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, খিজির আলাইহিস সালাম, ইউশা ইবনে নুন আলাইহিস সালাম, ইলিয়াস আলাইহিস সালাম, দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম, জাকারিয়া আলাইহিস সালাম, ইয়াহইয়া আলাইহিস সালাম ও ঈসা আলাইহিস সালাম। এসব নবীর বেশিরভাগ বনি ইসরাইলের প্রতি প্রেরিত হয়। সর্বশেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা মুহাম্মদ ইবনে আবদুল্লাহ বিন আব্দুল মুত্তালিবের মাধ্যমে নবী রাসূলের ধারাক্রমের ইতি টানেন। তিনি ছিলেন ইসমাঈল আলাইহিস সালামের বংশধর। মক্কার কোরাইশ বংশে জন্মগ্রহণ করলেও তিনি কিয়ামত পর্যন্ত আগত সব মানুষের নবী। তারপরে আর কোনো নবী আগমন করবেন না। পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে, মুহাম্মদ তোমাদের মধ্যে কোনো পুরুষের পিতা নন, তবে তিনি আল্লাহর রাসূল এবং সর্বশেষ নবী। আল্লাহ তাআলা সব বিষয়ে অবগত। সূরা আহজাব আয়াত ৪০। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।